অশ্রু সজল চোখে শেষ বিদায় দেয়া হয়েছে সিনিয়র সাংবাদিক বিভুরঞ্জন সরকারকে। মুন্সিগঞ্জে ময়নাতদন্ত শেষে তার মরদেহ নেওয়া হয় ঢাকার নিজ বাসায়। পরে সবুজবাগ বরদেশ্বরী কালী মন্দিরে হয় শেষকৃত্য। চিকিৎসকরা জানান, বিভুরঞ্জন সরকারের শরীরে আঘাতের কোনো চিহ্ন মেলেনি। সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি। শেষবারের মতো রাজধানীর সিদ্ধেশ্বরীতে নিজ বাসায় সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ। তার অপ্রত্যাশিত মৃত্যু ভীষণভাবে নাড়া দিয়েছে যে স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের। তাদের অনেকেই জড়ো হন বিভুরঞ্জনের বাসায়। সমবেদনা জানান পরিবারের সদস্যদের। হয়তোবা আমাদের সমাজ পাল্টে গেছে, মূল্যবোধ পাল্টে গেছে, চিন্তা ভাবনা পাল্টে গেছে, সেই কারণেই তার লেখাটা ওইভাবে সকলকে টানে না। কিন্তু যারা সিরিয়াস পাঠক তারা তার লেখা পড়বে এবং পড়ে তারা অনেক কিছুই খুঁজে পেয়েছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি তিনি একজন খুব উঁচু মাপের সাংবাদিক। রাজধানীর সবুজবাগে বরদেশ্বরী কালী মন্দির ও শ্মশানে শেষকৃত্য হয় এই জ্যেষ্ঠ সাংবাদিকের। স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের দাবি যেন রাজনৈতিক রং না দেয়া হয় এই মৃত্যুকে। দেশবাসীর কাছে আবেদন রাখতে চাই যে প্লিজ, যে গেছে সে চলে গেছে, তার উপর কোনো রাজনৈতিক রং চড়াবেন না। নীতি নির্ধারণী পর্যায়ে যারাই আসবেন, যারাই দায়িত্ব পালন করবেন, তাদেরও সাংবাদিকদের ন্যূনতম বেঁচে থাকার একটা নিশ্চয়তা যেন থাকে। এই যন্ত্রণার তাকে একাই ভোগ করতে হয়েছে। তার সাথে এই যে বললাম পারিপার্শ্বিক এইগুলো যোগ হয়েছে। এর আগে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পুলিশ ও স্বজনদের উপস্থিতিতে ময়নাতদন্ত সম্পন্ন হয়। বিভুরঞ্জনের শরীরের বাইরে ও ভেতরে আঘাতের কোনো চিহ্ন পায়নি ময়নাতদন্ত সম্পন্নকারী চিকিৎসক। পোস্টমর্টম যতটুকু করলাম, দেখলাম তাতে ভিতরে ওরকম কোনো আঘাতের চিহ্ন আমরা পেলাম না। কিন্তু তারপরও তার আমরা কিছু জিনিস প্রিজার্ভ করছি, লিভার, কিডনি, স্টোমাক, হার্ট, এগুলো আমরা প্রিজার্ভ করছি। এগুলো প্রিজার্ভ করে আমরা ঢাকায় পাঠিয়ে দিচ্ছি এবং তার চুল, দাঁত, রিবস, এগুলো আমরা ঢাকায় পাঠিয়ে দিচ্ছি। এই রিপোর্টগুলো আসার পরে ফাইনাল একটা ওপিনিয়ন আমরা দিতে পারবো। বৃহস্পতিবার থেকে নিখোঁজ ছিলেন দৈনিক আজকের পত্রিকার জ্যেষ্ঠ সাংবাদিক বিভুরঞ্জন সরকার। শুক্রবার মুন্সিগঞ্জে মেঘনা নদী থেকে উদ্ধার করা হয় মরদেহ। একটি অনলাইন নিউজ পোর্টালে পাঠানো শেষ চিঠিতে বিভুরঞ্জন লেখেন, ব্যক্তিগত আক্ষেপ, পেশাগত হতাশাসহ নানা প্রসঙ্গ। কাজী ফয়সাল, চ্যানেল 24, ঢাকা।